প্রকৃতি যেন তার চিরচেনা রূপ ও ছন্দ হারাচ্ছে। এখন আষাঢ় শ্রাবণ মাস ঠিকই আসে, কিন্তু দেখা মেলে না সেই চিরচেনা রিমঝিম বৃষ্টির। একসময় এই ঋতুতে দিনরাত অবিরাম ঝিরঝির করে বর্ষা হতো। ঘরের উঠানে জমে যেত সবুজ শ্যাওলার আস্তরণ, যেখানে অসাবধান হলেই মানুষ পিছলে পড়তো। সেই স্নিগ্ধ ও সচল দিনগুলো আজ স্মৃতি। এবারের খরা আর তীব্র গরমে জনজীবন অষ্টাগত। চাতক পাখির মতো সবাই এখন একটু স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতক চেয়ে আছে। আবহাওয়ার এই চরম রূপ সবচেয়ে বেশি আঘাত করছে আমাদের চারপাশের দুর্বলতম মানুষদের উপর। তীব্র ভ্যাপসা গরমে ঘরে ঘরে ছোট ছোট সোনামণিদের ঠান্ডা জ্বর, হাম ও কাশিতে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে পরিবারের বয়স্ক মানুষদের উপর দিয়ে যে কি ধকল যাচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই বয়সে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও মানিয়ে নেওয়ার শক্তি কমে আসে। ফলে জলবায়ুর এই খামখেয়ালিপনা তাদের জীবনকে আরো করে তুলেছে সংকটাপন্ন। এই গরমের মাঝেও একটি অদ্ভুত বৈপরীত্য আমাদের চোখে পড়ে। আমরা যারা এই গাঙ্গেয় বদ্বীপের প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস গরমে অভ্যস্ত, তাদের কাছে ইউরোপের গরমের তীব্রতা এক আশ্চর্য ধাঁধা। অথচ বাস্তবতা হলো আমাদের দেশের মানুষরাই এখন ইউরোপের গরমে গিয়ে হাঁসফাঁস করছে। আমাদের গরম যেখানে চেনা ও সহ্য সীমার মধ্যে, ইউরোপের গরম সেখানে রীতিমতো মারাত্মক ও অসহনীয় হয়ে উঠছে। এর মূল কারণ লুকিয়ে আছে সেখানকার পরিকাঠামো ও প্রকৃতির আকস্মিক পরিবর্তনে। ইউরোপের ঘরবাড়িগুলো মূলত তৈরি করা হয়েছে কনকনে শীত ও ঠান্ডা বাতাসকে আটকে রাখার জন্য। ফলে প্রচন্ড গরমে সেই বাড়িগুলো এক একটি বদ্ধ চুল্লির মতো উত্তাপ ধরে রাখে। তার উপর সেখানকার সাধারণ ঘরবাড়ি, দোকানপাট কিংবা গণপরিবহনে আমাদের দেশের মতো এয়ার কন্ডিশনার বা ফ্যানের পর্যাপ্ত পরিচালন পদ্ধতি নেই। বছরের বেশিরভাগ সময় ঠান্ডায় অভ্যস্ত শরীর যখন হঠাৎ এই তীব্র ও শুষ্ক তাপ প্রবাহের মুখোমুখি হয়, তখন তা সহ্য করা কঠিন হয়ে পড়ে। সীমানা পেরিয়ে প্রবাসে যাওয়া বাঙালিরা তাই আজ প্রকৃতির এই নতুন রূপের কাছে অন্তত অসহায় হয়ে পড়ছে।